ওয়েলকাম গাইস আমাদের নতুন টিউটোরিয়ালে। এবং আমি আমার আগে যে ল্যাপটপ ছিল সেটা চেঞ্জ করে আমি এখানে আসছি। হ্যাঁ, সো তার জন্য প্রথমত আমি বলে নিচ্ছি যে আমি আমার আগে ডাটাবেজের নামটা ছিল অন্যটা, হয়তো বা লারাবেল ই কমার্স বা লারাবেল 8 ই কমার্স। এখন লারাবেলের নাম ডাটাবেজ নাম করছি লারাবেল ই কমার্স আন্ডারস্কোর 8। এবং এখানে আসার পরে আমি ঠিক সেম ভাবে নতুন ডাটাবেজ ক্রিয়েট করছি এখানে লারাবেল ই কমার্স 8। এবং তার মধ্যে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার যে ডাটাবেজটা ছিল সেটা ইম্পোর্ট করেছি ব্যাকআপ নিয়ে। তো আশা করি এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা সবাই ব্যাকআপ নিতে জানেন। তো ফাইন, এটা ছিল আমাদের এই পর্যায়ে। তো আজকে আমরা যেটা আলোচনা করবো, যেটা নিয়ে কাজ করতে হচ্ছে আমাদের প্রোফাইলের পাসওয়ার্ড চেঞ্জ সিস্টেম করে ফেলবো। তারপর হচ্ছে আমাদের এখানে ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, ব্র্যান্ড তিনটাই হয়ে গেছে। এবং আমরা চাইলে এখন কাজ করতে পারি হচ্ছে গিয়ে কি বলা যায় সেটাকে, প্রোডাক্ট নিয়ে। তো প্রথমত আমরা আমাদের পাসওয়ার্ড চেঞ্জটা আপাতত করি। আগে বলেছি যে আমাদের এখানে ডাটাবেসটার নেমটা চেঞ্জ হয়েছে, আর কিছু হয় না। এবং আমাদের প্রজেক্ট হচ্ছে লারাবেল 8। সো আমি আপাতত আমার ডোমেইন টাইপ এখানে সেট করছি লারাবেল। আর আমি এখানে কোড এডিটর হিসেবে ভিএস কোড ইউজ করতেছি। সো লারাবেল কমার্স 8, দ্যাটস ইট, ফাইন। তো আজকে পাসওয়ার্ড চেঞ্জ নিয়ে আলোচনা করবো। পাসওয়ার্ড চেঞ্জটা কীভাবে করে সেটা আমরা জানি, কারণ আমরা জানি যে আমাদের অ্যাডমিন প্যানেল হোক অথবা ইউজার প্যানেল হোক, সব ক্ষেত্রে পাসওয়ার্ড চেঞ্জ সিস্টেমটা লাগবে। তো আমি রিসোর্সে যাই, ভিউসে যাই, এবং আমার এখানে যে লেআউটস আছে অ্যাডমিন পার্সিয়াল করে রাখছি আমরা সাইড বার। তো নিচে দেখবো আমরা যে আমাদের সিস্টেমে এখানে প্রোফাইল নামে একটা অপশন রাখছি, তার মধ্যে লগ আউট নামে একটা অপশন রাখছি। ঠিক সেম ভাবে আমি এটা কপি করে নিয়ে আমি পাসওয়ার্ড চেঞ্জ নামে একটা অপশন রাখি, পাসওয়ার্ড চেঞ্জ। ওকে, এবং আউট যাবে হচ্ছে গিয়ে পাসওয়ার্ড ডট চেঞ্জ। ওকে, আর এটা আমরা অ্যাডমিন ইউজ করি, কারণ সবগুলো আমরা অ্যাডমিন ইউজ করছি। সো অ্যাডমিন ডট পাসওয়ার্ড ডট চেঞ্জ, রাইট। এবং সার্কেল টেক্সট দিয়ে আমি ইনফো দিয়ে দিচ্ছি, সেভ করলাম। এবং রাউটসে আসি এবং সব রাউট অ্যাডমিনে লিখতেছি, কারণ আমরা অ্যাডমিনের জন্য অ্যাডমিন রাউট ইউজ করতেছি। তো এখানে যেটা আছে আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিই। সেটা হচ্ছে গিয়ে অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ। আর এখানে মিডল হিসেবে এজ অ্যাডমিন কাজ করতেছি। সো আপনি চাইলেই অথ ইউজার দিয়ে অ্যাক্সেস করতে পারবেন না। সো অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ। ওকে, অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ। আর এখানে হচ্ছে কি আমার যাবে অ্যাডমিন কন্ট্রোলের মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ মেথডে। আপনাদেরকে অবশ্যই সোর্স কোড দেওয়া আছে, আপনারা জানেন কোর্সের ডেসক্রিপশনে, সেখান থেকে কপি করে নেবেন। তো কপি করলাম এবং অ্যাডমিন কন্ট্রোলে আমরা যাব, অ্যাডমিন কন্ট্রোলার। এবং এখানে এসে আনডিফাইন্ড টাইপ অথ ইউজ করে সমস্যা নেই, রিকোয়েস্ট লাগে না। বিএস করে সুবিধা আছে, বিএস করে অনেক সুবিধা আছে, যাই হোক। সো যা সেটা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ পেজ। ওকে, জাস্ট আমার মেথড ডিক্লেয়ার করে ফেলি, নাম দিব হচ্ছে কি আমার পাসওয়ার্ড চেঞ্জ। যত ফাইনেশন চলে আসছে। ওকে, সো আমাদের তেমন কিছু করার নাই, জাস্ট আমরা রিটার্ন ভিউ করবো একটা ফাইল, আর কিছু না। ওকে, প্রথমত আমরা একটা ফাইল তৈরি করে নিচ্ছি। আমার সব কিছু যাবে হচ্ছে আমার অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিন হোম আছে। সো আমি এখানে একটা ফোল্ডার বানাই, আমি ফোল্ডার নাম আমি প্রোফাইল। এবং প্রোফাইলের মধ্যে আমি একটা ফাইল বানিয়েছি হচ্ছে ইয়ে পাসওয়ার্ড চেঞ্জ ডট ডট পিএসপি। ওকে, সো আমি হোমটাই কপি করে নিচ্ছি আপাতত, পেস্ট করে দিলাম। এখানে আই থিঙ্ক টেক্সটে কোনো সমস্যা দেবে আপনাদেরকে, কালার চেঞ্জ করে দেওয়া। আপনারা ভিডিওতে হয়তো ভালো বুঝবেন না আসলে কোডটা কি। সো ডার্ক ভিজুয়াল, থিম এখানে ইস্যু করা নেই, হ্যাঁ, এই জন্য সমস্যাটা হচ্ছে। ওকে, সো থিমটা এখানে ইস্যু করা নেই, এই জন্য সমস্যা হচ্ছে। থিমে ইস্যু করে ফেললে সমস্যা নেই। এখানে আমাদের ফাইলটা রিটার্ন করতেছি, সেটা হচ্ছে কি আমাদের
অ্যাডমিনের মধ্যে প্রোফাইল পাসওয়ার্ড চেঞ্জ। সো অ্যাডমিনের মধ্যে প্রোফাইলের মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ। ওকে, এক কাজ করে নিয়ে সাবলেমে নিয়ে চলে যাই। দলে সাবলেমে কাজ করি আমি, আপনার কোডটা সুবিধা হবে না, আপনার কোডটা বুঝবেন না, বাট আমার অস্পষ্ট মনে হচ্ছে আর কি, এই জন্য আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এটা ঠিক করে পরে চলে আসবে, সমস্যা নেই, ওই থিমে চলে আসবো। সো আমরা ছিলাম হচ্ছে গিয়ে রিসোর্স ভিউজ মধ্যে হচ্ছে অ্যাডমিনের মধ্যে প্রোফাইলের মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ। এটা ঠিক আছে। সো পাসওয়ার্ড চেঞ্জ আমি জাস্ট এটা পেস্ট করে দিয়েছিলাম। এখন আমরা বলবো সেলস কন্টেন্ট ফ্রুট রো, সেকশন পেয়ে গেল এবং ফাইনালি ডিপটা পেয়ে গেল। ওকে, না আমি এখানে লিখে দিচ্ছি আমাদের হোম থেকে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ। দ্যাটস ইট। অ্যাডমিন ড্যাশবোর্ড আর রাউট যাবে, নতুন সেট আপ করেছি তো ওই জন্য আমি সব সাজেশন দিচ্ছে না, admin.com নামে। সো রাউটস আসি admin.com, রাইট। ওকে, সো আমি এখন কন্ট্রোল ওপেন করি, HTTP কন্ট্রোলার, সেটা হচ্ছে আমার অ্যাডমিন মধ্যে লগইন অ্যাডমিন কন্ট্রোলার। সেখানে অ্যাডমিন প্রোফাইল পাসওয়ার্ড চেঞ্জ পেজটা রিটার্ন করা আছে। সো দেখি কাজ করে কিনা, রিড করি। সো পাসওয়ার্ড চেঞ্জ ক্লিক করলাম, আমার পাসওয়ার্ড চলে আসছে অ্যাডমিন ড্যাশবোর্ড পাসওয়ার্ড চেঞ্জ, রাইট। ওকে, সো আমি admin.php আসি এবং লেআউটসটায় আসি সাইড বারে, এবং এখানে নিচে আসার পরে আমি লগ আউট নিচে যাই, লগ আউট নিচেই হয় সাধারণত, আপনারা জানেন। ওকে, সো পাসওয়ার্ড চেঞ্জ আমার কি করতে হবে, এখন একটা ফর্ম সেট আপ করতে হবে, কারণ পাসওয়ার্ড চেঞ্জ করবো কার সহ। আমরা এখানে আসি, আমাদের এটা হচ্ছে আমার admin ড্যাশবোর্ড, আমরা জানেন টোটালি ফ্রি। তো এরকম একটা পাসওয়ার্ড, এরকম একটা কার্ড নিলে হবে। আমি ইন্সপেক্টে গিয়ে কার্ডটা সিলেক্ট করি, এই কার্ডটা ডিপ কার্ড হেডার অল MD6, আচ্ছা জরুরি হবে। সেখান থেকে এসে ডিজিটাইজার সিস্টেমে গিয়ে কপি করে আমি বলবো ডিপ ক্লাস অল 6 করে দিলাম অ্যান্ড ফন্ট পেস্ট করে দিলাম। ওকে, কার সহ, দ্যাটস গ্রেট। সো এবার রিড করি, ইয়েস ইটস ফাইন। সো আমার পাসওয়ার্ড চেঞ্জ ফর্মটা পেয়ে গেলাম। এখানে আমাদের তেমন কিছু লাগবে না, আমরা খুব সিম্পলি করবো। সো চেঞ্জ ইয়োর পাসওয়ার্ড, প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি আমার ওল্ড পাসওয়ার্ড, অ্যান্ড পরেরটা হচ্ছে আমার নিউ পাসওয়ার্ড, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমার কনফার্ম পাসওয়ার্ড। এবং চেক মি দরকার নেই টোটালি বাদ, এখানে এসে আমি জাস্ট প্রেস করি, এটার নাম দিচ্ছি হচ্ছে এটা আর কি কনফার্ম বা রিটেক পাসওয়ার্ড। ওকে, দ্যাটস ইট। এবং আমি এখানে দিলাম হচ্ছে আপডেট পাসওয়ার্ড। ওকে ফাইন। সো নাও আমরা যেটা সেট করবো সেটা হচ্ছে গিয়ে আমরা ফরম্যাট CSR টোকেনটা সেট করে দিব, CSRF টোকেন, এবং ফরম্যাট অ্যাকশন থাকে এবং একটা মেথড থাকে set not accept action। সো মেথডটা অবশ্যই পোস্ট এবং অ্যাকশনটা হিট করবে কোথায় গিয়ে, সেটা হচ্ছে admin ডট পাসওয়ার্ড ডট আপডেট। ওকে, admin ডট পাসওয়ার্ড ডট আপডেট। এখন অ্যাডমিনে আসি এবং পাসওয়ার্ড চেঞ্জের জন্য আমরা সেমটাকেই কন্ট্রোল শিফট ডি আমার হচ্ছে শর্টকাট কি সাবলাইমের, আর এখানে হচ্ছে এটা একটা এডিটর শর্টকাট কি, মানে ভিডিও রেকর্ডিং শর্টকাট কি। সো সমস্যা নেই, এটা আমি জাস্ট কপি করে পেস্ট করতেছি, মানে আপনার সাবলাইমের কন্ট্রোল শিফট ডি ইউজ করলেই নিচে প্রিন্ট হয়ে যাবে আরেকটা লাইন, এই লাইনটা হয়ে যাবে। সো এটা হচ্ছে পোস্ট মেথড। সো পোস্ট মেথড এবং অ্যাডমিন পাসওয়ার্ড আপডেট মেবি সাইড বার না পাসওয়ার্ড চেঞ্জ আপডেট। সো এখানে জাস্ট আপডেট অ্যান্ড এখানে আপডেট এবং পোস্ট মেথড, এবং দিলাম হচ্ছে পাসওয়ার্ড আপডেট। সো কপি করলাম এবং অ্যাডমিন কন্ট্রোলে আসি,
আপডেট। ওকে, সো আমার রিকোয়েস্টটা পাস করে দিচ্ছি। প্রথমত ভ্যালিডেশন করতে হবে, আগে বলে নিচ্ছি ভ্যালিডেশন করতে হবে, এবং আমরা পাসওয়ার্ড চেঞ্জের ফার্স্ট যেটা আছে সেটা সবগুলো টাইপে পাসওয়ার্ড হবে, বা সেটা আপনি এখানে প্রথমে টেক্সট দিতে পারেন আগের পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমাদের সমস্যা নেই। আইডি দিয়ে রাখলাম আর কি, লাগবে না যদিও, আমাদের এখানে আইডি কাজ আপাতত নাই, এটা অ্যাড্রেস নিয়ে কাজ করলে লাগতো। ওকে, সো আমাদের অবশ্যই এখানে লিখে দিচ্ছি ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তাহলে নেম পাস করি, নেম প্রথমটা হচ্ছে আমার ওল্ড পাসওয়ার্ড। ওকে, এবং পরে যেটা দিলাম সেটা হচ্ছে কি আমার পাসওয়ার্ড। আচ্ছা, একটা কাজ করি, আমার তো এখানে অলরেডি অথের মধ্যে থাকার কথা রেজিস্টারে, সো এই দেখেন এটা আছে পাসওয়ার্ড কনফার্ম, পাসওয়ার্ড কনফার্মেশন, এটা প্রেস করি, যেহেতু আমার আছে পরেরটা, সো আমি দিই নেম, পাসওয়ার্ড কনফার্মেশন, রাইট। তো সবকিছু ওকে আছে আমার, এখন সাবমিট করলে আমার এই আউট হিট হবে। এখন আমরা এখানে এডমিনে আসি, প্রথমত আমাদের ভ্যালিডেশন করতে হবে। ওকে, তো আমরা অলরেডি ক্যাটাগরি অ্যাড করার সময় ভ্যালিডেশন করেছি, ক্যাটাগরি ব্যান অ্যাড করার সময় ভ্যালিডেশন করেছি, রাইট? হ্যাঁ, এসব করা আছে। তো আমি প্রথমত আমার তিনটে লাগবে, সো আমি দিলাম হচ্ছে কি ওল্ড পাসওয়ার্ডটা রিকোয়ার্ড, ওকে, এবং সরি আবার কন্ট্রোল রিপ্লেস করছি, কপি করতে হবে, কপি করে পেস্ট করবেন, এবং এটা হচ্ছে কি আমার পাসওয়ার্ড, সো রিকোয়ার্ড, এবং সেটা অবশ্যই আমার ওই কনফার্মের সাথে ম্যাচ করতে হবে, লাইক এখানে আমার রেজিস্টার কন্ট্রোলটা কই, তাহলে পাবো আমরা অ্যাডমিন অথ রেজিস্টার কন্ট্রোল এখানে থাকার কথা, সো কনফার্ম। ওকে, এই কনফার্ম পাস করলে হয়ে গেল। মিনিমাম দিতে পারি আমরা, সো আমি দিলাম মিনিমাম 6 ক্যারেক্টার, এবং কনফার্ম হতে হবে, মানে হচ্ছে আমার পাসওয়ার্ড কনফার্মের সাথে মিল থাকতে হবে, আদারওয়াইজ আমার কাজ করবে না। এখন আমরা এখানে আসি, এই পাসওয়ার্ড চেঞ্জ যেটা আসি, সো পাসওয়ার্ড, আমার ভিডিও চলতেছে একটু লক্ষ্য করি, হ্যাঁ চলতেছে। ওকে, এখন আমরা এখানে আসি, অ্যাডমিন কন্ট্রোল আসি, এবং পাসওয়ার্ড কনফার্মেশন, রাইট। এখন রেজিস্টারে যাই, অথ রেজিস্টারে যাই, এখানে অলরেডি দেওয়া আছে, শো করতে হবে, প্রথম পাসওয়ার্ডটাই জাস্ট কপি করে নিচ্ছি, আর বেশি কিছু করতে হবে আমার, কপি করে পাসওয়ার্ড চেঞ্জে এসে এটা ক্লাস ফর্ম টেস্ট করে দিলাম, এবং সাথে সাথে আমার রেজিস্টার্ড ব্রেডের শো করার জন্য এটা কপি করে নিলাম, দ্যাটস ইট, এখানে আর কিছু লাগবে না, ফাইন। ওকে, আর হচ্ছে কি আমরা অলরেডি কিন্তু লগ ইন কন্ট্রোলারে মেবি অথ অ্যাডমিন পার্সিয়াল অথের মধ্যে লগ ইন আছে না, অ্যাডমিন লগ ইন সব করাই তো আছে, আচ্ছা হ্যাঁ সব করাই আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি আমাদের এখানে সব ঠিকঠাক আছে, এবং আমরা রেজিস্টার করে আসলাম, এবং প্রথমত আমাদের ভ্যালিডেশন করা হয়ে গেল। এখন আমরা চেক করবো যে আমার নতুন প্রথম পর্যায়ে আমার চেক করতে হবে যে আমরা যে নতুন ওল্ড পাসওয়ার্ডটা দিলাম, মানে এই পাসওয়ার্ডটা দিলাম ওল্ড পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আগে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডকে আমার সেম কিনা, যদি সেম হয় তাইলে আমার নতুন পাসওয়ার্ড দিতে দিবে, এবং তারপর চেক করবে যে নতুন পাসওয়ার্ড কনফার্মেশন সেম কিনা, তাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে দিবে, আদারওয়াইজ চেঞ্জ করতে দিবে না। প্রথম দিন আগে দেখি, না 1 মিনিট, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, আপডেট পাসওয়ার্ড ক্লিক করলাম, সে অলরেডি একটা মেসেজ শো করে দিয়েছে, রাইট? মেসেজ শো হচ্ছে না, এবার চেক করি,
হ্যাঁ, দ্য পাসওয়ার্ড কম্বিনেশন ডাজন্ট এক্সিস্ট, মানে হচ্ছে এই পাসওয়ার্ড মিলে নেই। বিএস কোড লাগবে না, এখন আমরা যেটা করবো সেটা আমরা চেক করবো যে আমাদের আগের পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড সেম কিনা। তাহলে আমি আগে ধরি ওল্ড পাস ইকুয়াল আমার রিকোয়েস্ট থেকে যে ওল্ড পাসওয়ার্ডটা আসবে সেটা কপি করে বলি নিউ পাস, হচ্ছে শুধু পাসওয়ার্ড, এই আমি ধরলাম। এখন চেক করব, ইফ চেক করব আমার এই ওল্ড পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড ঠিক আছে কিনা। এখন কথা হচ্ছে আমার কিন্তু যে ওল্ড পাস আছে ডাটাবেস সেটা কিন্তু হ্যাশ করা, নর্মাল 1 2 3 4 5 না, হ্যাশ করা। আর আপনি যা দিবেন সেটা কিন্তু হ্যাশ করা না। তো তার জন্য আমাদের লারাবেল যে বিল্ডিং মেথড আছে হ্যাশ চেক নামে, হ্যাশ দেয় না, যাই হোক সমস্যা নেই, হ্যাশ চেক সিএচ সমস্যা নেই, হ্যাশ চেক। এখন এই হ্যাশ চেক মেথডের কাজ কি? হ্যাশ চেক মেথডের কাজ হচ্ছে আমি এর মধ্যে দুটা ভ্যারিয়েবল দিব, সেই দুটো ভ্যারিয়েবল ভ্যালু সে হ্যাশ করে চেক দিবে যে এগুলা কি হ্যাশ ভ্যালু সেম আছে কিনা। মানে আপনি 1 2 3 4 5 দিলে সে হ্যাশ বানিয়ে সেটাকে চেক করবে যে দুটো কি সেম আছে কিনা। তো দিলাম ওল্ড পাস এন্ড নিউ পাস, বা আপনি দিতে পারেন পাসওয়ার্ড দিতে পারেন, সমস্যা নেই, বা দিলাম পাসওয়ার্ড দিলেন, ঠিক আছে, পাসওয়ার্ড, কারণ আমরা নিউ পাস বলতে ওই পাসওয়ার্ডে বুঝাই আমরা। যদি আমার এই দুইটা ঠিকঠাক থাকে তাহলে আমার কি করতে দিবে, এখানে আসতে দিবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে দিবে। আদারওয়াইজ সে আমাকে বলবে যে ইওর ওল্ড পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। তবে এই জন্য একটা কাজ করি, এখান থেকে আমি আমার তো করাই আছে এখানে অ্যাডের মধ্যে ব্যান করা অ্যালার্ম দেওয়া আছে না, অ্যালার্ট হ্যাঁ এই যে দেওয়া আছে, আমি এইটাই পাঠিয়ে দিই সুন্দর করে। আমি তাকে রিডাইরেক্ট ব্যাক করে দিব এবং বলবো মেসেজ টাইপ দিব হচ্ছে ইরর রেড কালার এবং বলবো ওল্ড পাসওয়ার্ড নট ম্যাচড, দ্যাটস ইট। ওকে, মানে তোমার আগে যে পাসওয়ার্ড ছিল সেটা ঠিক নাই। তো আমি আবার চেক করি, ওল্ড পাসওয়ার্ড ছিল হচ্ছে পাসওয়ার্ড, আমি দিব হচ্ছে সিক্রেট, এবং নিউ পাসওয়ার্ড 1 2 3 4 5 6 এবং এখানে 1 2 3 4 5 6 দুটো সেম দিলাম। আমি পাসওয়ার্ডে ক্লিক করলাম, ও আচ্ছা হ্যাশ ইউজ করি নাই, যেহেতু আমি হ্যাশটা উপরে ইম্পোর্ট করতে হবে, হ্যাশ তার উপরে ইম্পোর্ট করে দিলাম, রিলোড করি, সে বলছে ওল্ড পাসওয়ার্ড নট ম্যাচ, দেখেন চলে আসছে ওল্ড পাসওয়ার্ড নট ম্যাচ। ওকে, এখন সমস্যা নেই। তার মানে আমি যখন ঠিকঠাক পাসওয়ার্ড দিই তাহলে আমরা এখানে ঢুকবে। এখন এখানে আমার লিখতে হবে যে আমি কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবো, সেটা ডিপেন্ড করে আমার উপর। সো প্রথমত আমি যেটা করবো, আমার যে কারেন্ট ইউজার আছে তার পাসওয়ার্ড তুলে নিয়ে আসবো, এবং তার কারেন্ট পাসওয়ার্ড তুলে নেওয়ার জন্য আমরা দুইভাবে ইউজ করতে পারি, একটা ক্রিয়েটিভ মিলার, একটা মডেল। তো এখানে মডেলটা ইউজ করতে সচরাচর জাস্ট ইউজার ভ্যারিয়েবল দিলাম এবং বললাম ইউজার ফাইন্ড অর ফেল, বা ফাইন্ড দিতে পারি সমস্যা নেই, তাকে অথ আইডি যে লগ ইন করা আছে তাকে নিয়ে আসবে। তো আমরা এখানে দুটো জিনিস ইম্পোর্ট করতে পারি, একটা ইউজার এবং একটা হচ্ছে অথ। সো ইউজার বন্ডটা ইম্পোর্ট করে নিচ্ছি, অ্যাপ লারাবেল ভার্সন 8 না, তাহলে এটা মডেলসের মধ্যেই থাকবে। লারাবেল ভার্সন না হতো, মানে 8 না হতো তাহলে বাইরে থাকতো, এটা মডেলস ফোল্ডারের মধ্যে থাকতো না। ইউজার ওকে, মডেলস রাইট, হ্যাঁ মডেলস, এবং আমি বলবো অফ ক্লাসটা ইম্পোর্ট করলাম, দ্যাটস ইট। সো আমি কি করলাম যে আমার মডেল ছিল এবং ইউজার ছিল, দুটোকে ইম্পোর্ট করে দিলাম, আদার্স কাজ করবে না, সেটা নট ফাউন্ড বলবে। এখন আমি কি করলাম, আমি প্রথমত আমার যে কারেন্ট ইউজার আছে তাকে তুলে নিয়ে আসলাম এবং তার যে পাসওয়ার্ড যে ফিল্ড আছে সেই ফিল্ডে কি করবো, আপডেট করবো। এখন কি আপডেট করবো, যে আমার নতুন পাসওয়ার্ডটা দিল সেটা, এবং সেটা আমার ঢুকাতে হবে সেখানে কি হবে, হ্যাশ করে। তো তাহলে কাজ করবে না। আমি হ্যাশ চেক দিয়ে চেক করলাম যে হ্যাশ চেক আছে কিনা, আর এটা হচ্ছে হ্যাশ মেক। হ্যাশ মেকের কাজ কি, হ্যাশ মেকার হচ্ছে যেটা আমাকে দিবে এখানে সেটাকে হ্যাশ বানিয়ে ফেলবে। তাহলে দিলাম ডলার রিকোয়েস্টের পাসওয়ার্ড, নতুন যে পাসওয়ার্ড দিল সেটা কি করলো, হ্যাশ বানিয়ে ফেললো, সেটা এখন 1 2 3 4 5 নয়। এবং ফাইনালি আমি এটাকে সেম মেথড দ্বারা আপডেট করে ফেললাম, দ্যাটস ইট। তোমার কি হলো, যে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল, এবং সাথে আমি তাকে অথ
লগ আউট এর মেথড আছে লারাভেলের বিল্ডিং, সেটা কাজ কি, সেটা কাজ হচ্ছে এক্সিস্টিং কারেন্ট লগইন ইউজারকে লগ আউট করে দেওয়া, এবং তাকে লগ আউট করে দেওয়ার সাথে সাথে আমি তাকে পাঠিয়ে দিব হচ্ছে আমার admin.login এ, এবং জাস্ট এটাই পাঠিয়ে দিচ্ছি এখানে, ব্যাক না রিডাইরেক্ট রাউট, এবং সেটা হচ্ছে কি admin.login, এবং আমি তাকে বলবো এটা সাকসেস, এবং তাকে বলবো your password changed. ওকে, সো গ্রেট। চলুন ঠিকঠাক আছে দেখি, অথ ইউজ করছি, উপরে ইউজার মডেল ইউজ করা হয়েছে, হ্যাশ ইউজ করা হয়েছে। সো দুইবার অথ ইম্পোর্ট করছি, দেখেন এখানে দেখে বলে দিছে এই যে ইউজ অথ লিখছে, আবার ইউজ অথ লিখছে, দুইবার উপরে ইম্পোর্ট করে ফেলছি। সো একবার ইম্পোর্ট করতে হবে, আগে হয়তো করছিলাম কোনো কারণে, ও আছে লগ আউট বানানোর সময় করছিলাম। হ্যাঁ, সো প্রথমত আমি আমার আগের পাসওয়ার্ড দিব, আগের পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড, এবং নতুন পাসওয়ার্ড দিলাম, এবং কমন পাসওয়ার্ড দিলাম, এন্ড আপডেট প্রেস করলাম, ওল্ড পাসওয়ার্ড নট ম্যাচ, কেন হ্যাশ চেক করে নাই, ওল্ড পাসওয়ার্ড রিকোয়ার্ড, ওল্ড পাস এবং এই পাস, ও আচ্ছা চেক করার জন্য। হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার চেক করতে হবে যে কারেন্ট ইউজার পাসওয়ার্ডটা আগের পাসওয়ার্ড ঠিক আছে কিনা। আমি ওল্ড পাসওয়ার্ডটা চেক করি আগে, একটু ইজি ভুল করা হয়েছে এই জন্য বললাম। এখানে ওল্ড পাস নিউ পাসওয়ার্ড জন্য চেঞ্জ করবো কেন, কারণ হচ্ছে আমি এখানে চেঞ্জ করবো আমার বর্তমানে পাসওয়ার্ড দিলাম আমি এখানে, বর্তমানে পাসওয়ার্ড দিলাম আমি এখানে, এই পাসওয়ার্ড এবং যে লগ ইন করে আছে তার পাসওয়ার্ড কি সেম কিনা, যদি সেম হয় তাইলে আমাকে ঢুকতে দিবে এখানে। তো আমি এখানে একটু ভুল করছি, সেটা হচ্ছে তাহলে কাজ করি মানে একটা কি নেওয়া যায়, আচ্ছা ভ্যালু নেই, সো এটা দিয়ে যাচ্ছে আমি পাসওয়ার্ড, সো এটা নিউ পাসওয়ার্ড দিই, নিউ পাসওয়ার্ড দিই, ঠিক আছে। আর এটা দিলাম হচ্ছে পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ড, বর্তমান পাসওয়ার্ড। তো কি করব, জাস্ট আমার যে ইউজারটা আছে, অথেন্টিক যে ইউজারটা আছে, সেই ইউজার থেকে কি তুলে নিয়ে আসবো, পাসওয়ার্ড তুলে নিয়ে আসবো। সো এইভাবে কিছু তুলে নিয়ে আসতে হবে। আপনারা হয়তো বা যে অথ ইউজার ফাইন্ডার ফেল দিয়ে এনে তারপর ভ্যারিয়েবল ধরে পাসওয়ার্ড দেন, সেগুলো করা যায়, বা এইভাবে সিম্পলি এক লাইনও করা যায়। তো আমি প্রথমত এখন যে চেক করব সেটা হচ্ছে কি আমার যে কারেন্ট পাসওয়ার্ড আর হচ্ছে বর্তমানে ওল্ড পাসওয়ার্ড দিলাম ইনপুট ফিল্ডে, সেটা ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে, তার মানে যদি ঠিকঠাক থাকে তাহলে আমাকে এখানে ঢুকতে দিবে, এখানে আসতে দিবে, ওকে, আদারওয়াইজ আসতে দিবে না। সো এবার চেক করি পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আপডেট পাসওয়ার্ড, it does not match, PASSWORD পাসওয়ার্ড। এবার ঠিক আছে, এই পাসওয়ার্ড চেঞ্জ অর্থাৎ বলেছিলাম। সো নতুন পাসওয়ার্ডে ঢুকি, সাইন ইন, ইয়েস গেট। তো এখানে তেমন কিছু করা হয়নি, আগে বলেছি তেমন কিছুই করা হয়নি, জাস্ট প্রথমত আমি আমার কারেন্ট যে পাসওয়ার্ডটা আছে বর্তমান ইউজার, সো লগইন ইউজার পাসওয়ার্ড গেট অ্যান্ড old password get from input field লিখে দিচ্ছি আপনার সুবিধার জন্য, সুবিধা হয়। new password get for new password, checking old password and current user password same or not, current user data get, current user password hashing, that's mean hash making. Finally save the password
and log out the admin user and redirect admin login panel, not user login panel. That's it. তো প্রত্যেকটা কমেন্ট করে দিলাম এবং আমি এখন গিটে পোস্ট করে দিচ্ছি। ও আচ্ছা, গিটে পোস্ট করা যাবে না, গিটে লগ ইন করা নেই, পোস্ট করে দিচ্ছি, একটু সমস্যা নাই। তো আই হোপ আপনারা এখানে এনজয় করেছেন এবং নেক্সট ভিডিও আমরা আরো কিছু জিনিস আলোচনা করবো। সো এটা ছিল আজকের টিউটোরিয়াল। থ্যাংকস ফর ওয়াচিং।